আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দাবমান হও, অগ্রসর হও, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের প্রশস্ততার সমান। এত সুবিশাল, এত বড় জান্নাত আমার আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন, উইদ্দাত লিল মুত্তাকিন। যারা দুনিয়ার মধ্যে আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি, মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহান। আর এই মুত্তাকি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ অনুশীলন, প্রশিক্ষণের মাধ্যম হলো সিয়াম, সাধনা তথা রোজা। প্রত্যেকটি জিনিসের মূল থিওরি, মূল মন্ত্র হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজার অভিষ্ট লক্ষ্যই হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া শব্দটি আমাদের বহুল পরিচিত একটি শব্দ। তাকওয়ার অর্থ কি? তাকওয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, আত্মরক্ষা করা, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় গুনার কাজ করার সকল উপকরণ বিদ্যমান থাকার পরও শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনার কাজে লিপ্ত না হওয়া। এক কথায়, মুমিনের পরকালীন জীবনের বিন্দু পরিমাণ ক্ষতি হয় এমন কোনো কাজের মধ্যে মুমিন নিজেকে সম্পৃক্ত না করাকে এক কথায় তাকওয়া বলা হয়। সুকুনে কলব নামক গ্রন্থে এসেছে, কোনো কিছু করার নাম তাকওয়া নয়, বরং ছাড়ার নাম হলো তাকওয়া। বেশি পরিমাণে নফল নামাজ পড়া, মাসের পর মাস নফল রোজা রাখা, তাহাজ্জুদ পড়াকে তাকওয়া বলা হয় না, বরং তাকওয়া হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত ঠিক রেখে দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহকে বর্জন করা, পরিহার করাকে তাকওয়া বলা হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে মানুষটি নফল ইবাদত বেশি বেশি করে কিন্তু গুনার কাজ বর্জন করতে পারে না, সে কোনোদিন সঠিক অর্থে মুত্তাকি হতে পারে না, তাকওয়াবান লোক হতে পারে না। তাহলে দুনিয়ার সব গুনাহকে বর্জন করাকে তাকওয়া বলা হয়। তাকওয়া কি জিনিস? তাফসিরে ইবনে কাসির সূরা বাকারার শুরুতে হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যায় এসেছে, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একবার তাকওয়ার হাকিকত ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলে জবাবে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো গিরিপথ, কণ্টকাকীর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তায় পথ অতিবাহিত করেছেন, পথ চলেছেন? খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব বললেন, জি হ্যাঁ, আমি কণ্টকাকীর্ণ রাস্তায় পথ চলেছি, পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বললেন, তখন আপনি কিভাবে চলেন? কয়, আমি খুব সাবধানতার সাথে চলাফেরা করেছি, যেন কোনো কাঁটার আঘাত আমার গায়ের মধ্যে না লাগে, জামার মধ্যে না লাগে। উবাই ইবনে কাব বললেন, এটাকেই তো তাকওয়া বলা হয়। সুবহান। এক কথায়, মুমিন গুনাহের কাজ থেকে সর্বতোভাবে বাঁচার চেষ্টা করাকে তাকওয়া বলা হয়। বর্তমান সমাজকে অপরাধ মুক্ত করতে হলে, একটি সুস্থ সমাজ, রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আল্লাহর ভয় আর তাকওয়ার কোনো বিকল্প আছে কি বলুন? আল্লাহর ভয় আর তাকওয়ার কোনো বিকল্প নাই। লোক চক্ষুর অন্তরালে পুলিশি পাহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যেখানে অসহায়, বর্তমান যুগে সিসি ক্যামেরার তীক্ষ্ণ লেন্স যেখানে অসহায় অপরাধ, সেখানে একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে যেই জিনিস, তার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। সুবহানাল্লাহ। মনে রাখবেন, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হাইওয়েগুলোর মধ্যে, আবাসিক এলাকাগুলোর মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করলে নিরাপত্তা জোরদার করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত মানুষের মস্তিষ্কে, মানুষের কলবে, অন্তরের মধ্যে তাকওয়া নামক সফটওয়্যার যতক্ষণ পর্যন্ত আমরা স্থাপন করতে না পারবো, ততদিন পর্যন্ত যতই সিসি ক্যামেরা লাগানো হোক, গোয়েন্দা সংস্থাকে যতই অ্যাক্টিভ করা হোক, রাষ্ট্রের মধ্যে কোনোদিন নিরাপত্তা কার্যকর করা সম্ভব না। এজন্য ভাই, তাকওয়া ছাড়া সুস্থ সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার গঠন করা কোনো মানুষের পক্ষে আদৌ কখনো কোনোদিন নেবার সম্ভব না। এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, এই তাকওয়ার শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তৎকালীন যুগে একজন সাধারণ অশিক্ষিত রাখাল মূর্খের ভিতরে যে পরিমাণ আল্লাহর ভয়, তাকওয়া ছিল, বর্তমান একবিংশ শতাব্দীতে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে সেই পরিমাণ তাকওয়া আমাদের মধ্যে নাই। অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি জনসাধারণ, প্রজাসাধারণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কখনো তিনি রাতের বেলা, কখনো দিনের বেলা তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। তিনি একবার সফরে বের হলেন, মরুভূমির পথ, দীর্ঘ পথ সফর করতে করতে তার কাছে যতটুকু রসদ ছিল, খাদ্য পানীয় ছিল, এক পর্যায়ে তা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। তৎকালীন যুগে রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বিভিন্ন আশেপাশে দোকান, রেস্টুরেন্টের কোনো ব্যবস্থা ছিল না। ওমর ইবনুল খাত্তাব চিন্তায় পড়ে গেলেন, এখন কি হবে? এমন সময় তিনি একজন রাখাল ব্যক্তিকে দেখতে পেলেন। রাখাল ব্যক্তি তিনি মরুভূমির মধ্যে বকরি চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাখালের কাছে গিয়ে বললেন, ও রাখাল ভাই, আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, সফর করতে বের হয়েছি, যত রকম খাদ্য পানীয় ছিল এগুলো সব শেষ হয়ে গেছে। আমি এখন খুবই ক্লান্ত, পরিশ্রান্ত, আমি খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। ও রাখাল ভাই, তুমি এক পেয়ালা দুধ দহন করে আমাকে এক পেয়ালা দুধ পান করাও, এক বাটি দুধ পান করাও। রাখাল বলল, মুসাফির ভাই, পথিক ভাই, রাখাল তো ওমর ইবনুল খাত্তাব, তিনি যে অর্ধজাহানের খলিফা, চিনেন না, জানেন না? রাখাল বলল, পথিক ভাই, এই বকরিগুলোর প্রকৃত মালিক আমি না, আমার মালিক আমাকে এই বকরিগুলো দেখাশোনা করানোর, চড়ানোর দায়িত্ব দিয়েছেন। সুতরাং এই বকরিগুলো আমার কাছে যেমন আমানত, এই বকরি দুটো আমার কাছে আমানত। আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে এক বাটি দুধ পান করাই, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে আমানতের খেয়ানতকারী বলে সাব্যস্ত হব, গণ্য হব। এজন্য মুসাফির ভাই, দুঃখিত, আমি আপনাকে দুধ পান করাইতে পারলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাখালের বাহ্যিক অবস্থা পরীক্ষা করার পর, বাহ্যিক অবস্থা দেখার পর, তার ভিতরের অবস্থা, অন্তরের অবস্থা পরীক্ষা করার জন্য রাখালকে পরিকল্পনা করলেন। রাখালের কাছে একটা লোভনীয় অফার পেশ করলেন, প্রস্তাব দিলেন, রাখাল ভাই, তুমি একটা কাজ করো, পালের মধ্য থেকে একটা দুধওয়ালা ছাগি আমার কাছে বিক্রয় করে দাও। এর দ্বারা আমার উপকার হলো, আমি যখন তখন আমি দুধ পান করতে পারবো, প্রয়োজন হলে ছাগল জবাই করে আমি তার গোশত পান ভক্ষণ করতে পারবো। তাছাড়া তোমার কিছু উপকার হলো, অন্তত পক্ষে 1 মাস তোমার সংসারের জীবিকা নির্বাহ হয়ে যাবে। তাছাড়া তুমি তো মালিকের কাছে খুব বিশ্বস্ত লোক, তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমার একটা বকরি গেল কোথায়, তুমি বলবে যে মরুভূমির মধ্যে একটা নেকড়ে একটা ছাগল খেয়ে ফেলেছে, মালিক তো অবিশ্বাস করবে না। এ কথা বলার পর সে রাখাল বলল, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ তাআলা কোথায়?
আমি আমার মালিকের চোখকে ফাঁকি দিতে পারবো, আমি আমার মালিকের চোখকে দুলু দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ যিনি মালিকের মালিক, যিনি আমার মালিকের মালিক, যিনি আপনারও মালিক, আমার মালিক, সবার মালিক, সেই আল্লাহ তাআলার চোখকে তো ফাঁকি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুতরাং আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না ভাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, ও রাখাল ভাই, যতদিন পর্যন্ত তোমার মতো অনেস্ট লোক পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো জালেম, কোনো অপশক্তি, কোনো ব্যক্তি, কোনো মুসলমান উপর জুলুম করার দুঃসাহস দেখাইতে পারবে না। সুবহান। এটাকে বলা হয় তাকওয়া। আমাদের ঘরে বাহিরে, রাতে দিনে, অন্ধকারে, অফিস আদালতে, রাষ্ট্রীয় কাজে যদি আমাদের মধ্যে এই টেন্ডেন্সি, এই অনুভূতি জাগ্রত থাকে যে আমি যা কিছু করি, যা কিছু বলি, সর্বহালতে, সবখানে, সব জায়গায় আমার আল্লাহ আমার সব কিছু দেখছেন, তিনি সব কিছু শুনেন। দুনিয়ার মানুষ যেটা দেখে না সেটা আল্লাহ দেখেন, দুনিয়ার মানুষ যেটা জানে না সেটা আমার আল্লাহ জানেন কি জানেন না? এই অনুভূতি যদি আমার আপনার মধ্যে থাকতো, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, অফিস আদালতে চুরি ডাকাতি দুর্নীতি হইতো বলেন তো? আমাদের রাষ্ট্র বিগত সময়গুলো বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কারণ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বড় বড় ডাকাত বসে আছে, যারা রাষ্ট্রের সম্পদ কলমের খুঁচা মেরে লুণ্ঠন করে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, বিগত দিন প্রতি বছরে ৭৮,০০০ কোটি টাকা, ১৬ বছরে ১৩২ বিলিয়ন মার্কিন ডলার সম পরিমাণ টাকা বিভিন্ন রাষ্ট্রের সুইস ব্যাংকের মধ্যে পাচার করা হয়েছে। যারা করেছে এদের মধ্যে বিন্দু পরিমাণ তাকওয়ার কোনো ছিটাফোঁটা নাই। সম্মানিত হাজরিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের জীবনী পড়লে আমাদের চোখ খুলে যায়। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের যারা প্রতিনিধি, যারা আমাদের নেতৃত্ব দেয়, তারা এগুলো পড়ার সময় নাই। আরে কিসের উমরের কথা বলেন, এগুলো তো রূপকথার গল্প। এখন বললে এগুলো রূপকথার গল্প মনে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার শাসন আমলে একবার ছোট্ট ঘরের মধ্যে কুপিবাতি জ্বালাইয়া তিনি রাষ্ট্রীয় কাজ করতেছেন। এমন সময় একজন ব্যক্তি আগমন করলো। আসার পর তিনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি রাষ্ট্রীয় কোনো কাজে এসেছো নাকি তোমার পার্সোনাল কোনো কাজে এসেছো? লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমি তো এসেছি আমার পার্সোনাল কিছু কথাবার্তা আপনার সাথে শেয়ার করার জন্য। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তিনি ফু মেরে বাতিটা নিভিয়ে দিলেন। এখন তো আর আমাদের মতো সুইচ ছিল না, কুপি বাতি ছিল, তাই না? লোকটি তো ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, আমি ওনার সাথে কথা বলতে এসেছি আর তিনি নাকি আমার সামনে বাতি আছে, বাতি ফু মেরে অফ করে দিলেন, তার মানে আমাকে রাতের অন্ধকারে সাইজ করবে নাকি? আপনি যদি কোথাও যান, কোথাও কোনো চেয়ারম্যান মেম্বার কোনো নেতার কাছে যান, তিনি যদি রাষ্ট্রীয় কোনো অফিস করেন, এই মুহূর্তে যদি এসি অফ করে দেয়, লাইট অফ করে দেয়, অন্ধকার বানা, তাহলে আপনার ভিতরে এরকম ভয় কাজ করবে কি করবে না বলেন তো? মনে হয় যে আমার মাইরা ফেলাই। ওই লোকটি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি বাতি অফ করে দিলেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন, ভাই এটি তো তোমার রাষ্ট্রীয় কোনো কাজ না, এটি হলো তোমার পার্সোনাল কথাবার্তা। তোমার পার্সোনাল কথাবার্তা আমি রাষ্ট্রীয় লাইট তেল অপচয় করে বাতি জ্বালিয়ে কথা বলবো, এটা কোনোদিন হতে পারে না। আমি হচ্ছি তোমাদের রাষ্ট্রগণের, জনগণের সেবক। আমি যদি একটু সামান্য তেল অপচয় করি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন, ও আমার গোলাম ওমর, তুমি কেন রাষ্ট্রের সম্পদ বিনা কারণে অপচয় করেছ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব প্রদান করব? সুবহান। বলেন তো, এরকম আমাদের মধ্যে তাকওয়া আছে? আই সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি আমাদের রাষ্ট্রের মধ্যে থাকতো, কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। রাশিয়া, ওই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মানুষ এদেশে কাজ করার জন্য আসতো, ঠিক কিনা বলুন? বড় আফসোসের ব্যাপার, এখন খুব তুলকালাম চলতেছে খেজুর লিয়া। খেজুর 16 বছরে খেজুর গেল কই? খেজুরের নাকি বরাদ্দ হইতে। আরে এটা খেজুর একটা ব্যাপার নাকি? পাহাড় সম পরিমাণ দুর্নীতি হয়েছে, সেগুলোর খবর নাই। খেজুর নিয়ে এখন মাতামাতি করলে লাভ আছে? আমরা সোনার বাংলাদেশ পেয়েছি, কিন্তু সোনার শাসক
আমরা পাই নাই। আমরা দোয়া করি বর্তমান রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অনেক সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতেছেন। আমরা দোয়া করি তার জন্য, তিনি যেন রাষ্ট্রটাকে সুন্দর করে তাকওয়া ভিত্তিক রাষ্ট্র, মদিনার সনদে যেন রাষ্ট্র চালাইতে পারেন। জোরে বলেন আমিন। ইতিমধ্যে তার কিছু লক্ষণ আমরা দেখেছি, যেমন সরকারি তেল খরচ না করা, এরপরে ওই ট্রাফিকে আগে প্রধানমন্ত্রী গেলে যে সব রাস্তা ব্লক করে দিত, সেই সিস্টেম নাই। তিনি সবার সাথে ট্রাফিকে ওই যখন হলুদ বাতি জ্বলে, গ্রিন সিগন্যাল পরে, তখন তিনি দাঁড়ায় থাকেন, সবার সাথে একসাথে চলেন। এই সিস্টেম করা দরকার ইনশাআল্লাহ। ভিআইপি পার্সন বলতে কিছু নাই, সবাই ভিআইপি, ঠিক কিনা বলেন? সম্মান, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি, ধন সম্পদ দ্বারা মানুষের ইজ্জত সম্মান হয় না। ইজ্জত সম্মান হয় তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট ওই মানুষটা সবচেয়ে সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় বিরাজমান। সুবহানাল্লাহ। আমরা চাই এমন একটা সোনার দেশ আমাদের বাংলাদেশে হোক। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের 1000 ভাগের 1 ভাগ হলেও যেন বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা যেন তাদের মধ্যে অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের বুজুর্গানে দ্বীনের ঘটনার মধ্যে এমন পাওয়া যায়, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নাম কি আপনারা শুনেছেন? তিনি অনেক বড় উঁচু তবকার একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তার মধ্যে কি পরিমাণ তাকওয়া বিদ্যমান ছিল, একটু ঘটনা শোনাইব ইনশাআল্লাহ। তিনি তার নিজ এলাকা থানা ভবন থেকে ট্রেনে উঠেছেন, তিনি মিরাট পর্যন্ত যাবেন। মিরাট আর থানা ভবন এগুলো ইন্ডিয়ার নাম, এগুলো আপনারা অনেকে জানবেন, অনেকে জানবেন না। তিনি ট্রেনে উঠেছেন, থানা ভবন থেকে মিরাটে যাবেন। তার সাথে কিছু মালপত্র ছিল আর এক গাঁটটি আখের বোঝা ছিল। আখ বোঝেন না? আগে আমরা আখ নিয়ে যাইতাম আত্মীয়ের বাড়িতে, হ্যাঁ, আখ নিয়ে যাইতাম, তো ওইরকম সিস্টেম ছিল। তিনি যখন স্টেশনে গেলেন, গাড়িতে উঠবেন, তখন তার বক্তকুল, তার ব্যাগপত্রগুলো ট্রেনের মধ্যে ওঠাচ্ছিল, সাথে এই আখের বোঝাটাও উঠাই দিল। এদের মধ্যে একজন ট্রেনের টিকিট চেকারও ছিল। তো তারা যখন আখের বোঝাটা কাটা দেয়া, ওজন করা ছাড়া যখন তুলতে চাইলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বাধা দিয়ে বললেন, ভাই এটা কি করছেন? ট্রেনের সম্পৃক্ত লোকগুলো বলল, হযরত সমস্যা নাই, এই সামান্য আখের বোঝা, এটা তো ওজন করার দরকার নাই, এমনি আমরা উঠিয়ে দিই। তাছাড়া আপনার সাথে টিটি সাহেব আছেন, কোনো সমস্যা হলে উনি এটা ম্যানেজ করে নেবেন। টিটি সাহেব নিজে বললেন, হযরত আপনি টেনশন করবেন না, আমি তো আপনার সাথেই আছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি টিটি সাহেবকে বললেন, টিটি ভাই আপনি কত দূর পর্যন্ত যাবেন? টিটি বললেন, আমি মিরাট পর্যন্ত যাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো আরো সামনে যাব। টিটি সাহেব বললেন, সমস্যা নাই, পরের যে স্টেশনে টিটি উঠবে আমি তাকে বলে দিব, তিনি বিষয়টি দেখবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো আরো সামনে যাব। কই সর্বশেষ স্টেশন হলো দিল্লি, এরপরে আপনি কোথায় যাবেন? দিল্লির পরে তো আর কোথাও স্টেশন নাই, গাড়ি ওইদিকে যাই না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি তো শুধুমাত্র দিল্লি নয়, আমার অনন্তকালীন সফর হলো কবরের জীবন, আখিরাতের জীবন। আমি মৃত্যু বরণ করার পর আখিরাতে আমাকে প্রতিটি বস্তুর পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। আমার প্রত্যেকটি কর্মের পরিপূর্ণ পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আমার কবরের মধ্যে আল্লাহ যদি প্রশ্ন করেন, ও মাওলানা আশরাফ আলী থানভী, তুমি ট্রেনের মধ্যে বিনা টিকিটে তুমি আখের বোঝা কেন বহন করেছ? আমি আল্লাহর আদালতে সেদিন কি জবাব প্রদান করব? এজন্য আমি বলছি, আমার সফর শুধুমাত্র দিল্লি আর মিরাট পর্যন্ত নয়। সুবহান। এই অনুভূতি যদি আমার আপনার অন্তরে ভাই থাকে, দুনিয়ার মধ্যে মানুষ কোনো অন্যায় অপরাধ করতে পারে না, অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। এজন্য তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার চলার পথের ব্যবস্থা করে দিবেন।
তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন লা ইয়াহতাসিব, সে কোনোদিন কল্পনা করতে পারবে না। সুবহান। এজন্য হাদিসের মধ্যে আসছে সাহাবে কারাম নবী আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? মানুষের মধ্যে এমন কোন গুণ, যেই গুণ মানুষের মধ্যে থাকলে ওই মানুষগুলোকে বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে? নবী আলাইহিস সালাম বলেছেন, এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, খোদা ভীতি। দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক, সদাচরণ, সুন্দর ব্যবহার। মনে রাখবেন, সুন্দর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মেজাজ, আমাদের আচার আচরণ যদি খারাপ হয়, রূঢ় হয়, আমরা যদি মানুষের সাথে অসদাচরণ করি, এটা কিন্তু খুবই একটা নেগেটিভ দিক। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা রিফকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ নরম, তিনি নম্রতাকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নিজে নরম, নম্রতার গুণ আল্লাহ ভালোবাসেন। এই গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। সাহাবে কেরাম আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুণ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? এমন কোন গুণ, যেই গুণগুলো মানুষের মধ্যে থাকলে মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আল আজুফান, দুটো বস্তু। এক নম্বর হলো আল ফাম আল ফরজ, মুখ আর লজ্জাস্থান। এই দুটো অপরাধের কারণে ম্যাক্সিমাম মানুষ তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, বাস্তবিকতা এই মুখের কারণে, জবানের কারণে অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত হয়। এজন্য আমরা মাকামাতে হারিরিতে একটা প্রবাদ করেছিলাম, আও কাল্লামা সালিমা মিকদার, বাচাল ব্যক্তি খুবই কম তারা নিরাপদ থাকে। আও উকিলা লাহু ইসার, তার পদস্খলন খুবই কম ক্ষমা করা হয়। বাচাল ব্যক্তি উল্টাপাল্টা যত কথা যত বেশি বলে, সে তত বেশি বিপদে পড়ে যায়। এই জন্য আরবিতে আরো একটা প্রবাদ আছে, কাসুরাল কালাম কাসুরাল খতা, যত বেশি কথা তত বেশি ভুল, যত বেশি কথা তত বেশি ভুল। এই জন্য ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, তিনি দীর্ঘ সময় পর্যন্ত মৌনতা, চুপ থাকতেন। সুবহানাল্লাহিল আযীম। হাদিসের ভাষ্য কি, মান সমাতা নাজা, যে ব্যক্তি নীরবতা অবলম্বন করলো সে মুক্তি লাভ করলো। সুবহানাল্লাহিল আযীম। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, এই দুটো ব্যাপারে এত সেনসিটিভ, জবান আর লজ্জাস্থান এত গুরুত্বপূর্ণ সেনসিটিভ বস্তু। নবী বলেন, যে ব্যক্তি লজ্জাস্থান আর তার জবানের গ্যারান্টি প্রদান করবে, আমি নবী আলাইহিস সালাম তার জান্নাতের গ্যারান্টি প্রদান করব। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই দুটো বস্তুকে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের সমাজকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে গেলে যে জিনিসটা লাগবে সে হলো আল্লাহর ভয়, তাকওয়া। বর্তমান আমরা কত কৃতিত্ব, কত সফলতার দাবি করি, কিন্তু নীতি আর নৈতিকতায় আমরা ফিরে যাচ্ছি সেই মূর্খতার যুগে, অন্ধকার যুগে। বর্তমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ করা। বড় আফসোসের ব্যাপার, আমার আপনার ওয়ালেট থেকে, মানিব্যাগ থেকে যদি 10টা টাকা হারিয়ে যায়, 100 টাকা হারিয়ে যায়, সেজন্য সারাদিন আফসোস করি, বন্ধুর সাথে শেয়ার করি, বাইরে ভাই কোথায় জানি আমার 100 টাকা হারিয়ে গেছে। এই 100 টাকার জন্য আমরা কত অনুতাপ করি, আফসোস করি, কিন্তু আমার আপনার জীবনের মহামূল্যবান সময় প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার আপনার লাইফ থেকে, গোটা গুরুত্বপূর্ণ জীবন থেকে এক একটা মুহূর্ত হারিয়ে যাওয়ার জন্য আমার আপনার মধ্যে কোনো বিন্দু পরিমাণ আফসোস, অনুতাপ কাজ করে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এজন্য রমাদান মাসের শেষ দশকে আগমন করার পর আমাদেরকে প্রতিটি কর্মের মুহাসাবা করতে হবে, আমি কতটুকু সফল, কতটুকু ব্যর্থ। রমাদান মাস হচ্ছে বান্দার গুনাহ মোচনের মাস। সেই গুনাহ যদি আমি আপনি ক্ষমা করাতে পারি তাহলে আমি সাকসেস, আমি সফল। আর যদি ক্ষমা করাতে না পারি, আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী তার চাইতে হতবাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম 3 ব্যক্তির জন্য ধ্বংসের বদদুয়া করেছেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে একদিন সম্বোধন করে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও, কাছাকাছি আসো।
তিনি বলেন আমরা মিম্বরে নিকটবর্তী হইলাম। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরের প্রথম স্টেজে পা রেখে বলে উঠলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বলে উঠলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বলে উঠলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান খুতবা নামাজ শেষ করার পর যখন নিচে অবতরণ করলেন, সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অতীতে বহুবার এই মিম্বারে আরোহণ করেছেন, স্টেজে পা রেখেছেন, কোনোদিন তো এরকম ভাবে আমিন বলেন নাই, আজকে কেন আপনি আমিন বলেছেন? আমিন আমিন বলে উঠলেন। নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবে কেরাম, আমি যখন মিম্বারের প্রথম স্টেজে পা রেখেছি, এই সময় জিবরাইল আমিন আমার কাছে আগমন করে তিনটা বদদোয়া করেছেন, ধ্বংসের বদদোয়া করেছেন। প্রথম বদদোয়া করেছেন, আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমিন আগমন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী এবং পুরুষ ধ্বংস হোক। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সানাকা কাবলা আন ইউগফারা লাহু, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ নিপাত যাক, ধ্বংস হোক। যে ব্যক্তি রমাদান মাসের মতো একটি বরকতপূর্ণ মাস পেল অথচ নিজেদের গুনাহকে ক্ষমা করাতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। নবী আলাইহিস সালাম তিনি আমিন বলে সমর্থন ব্যক্ত করলেন, বললেন আল্লাহ যেন ওই মানুষটাকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবী আলাইহিস সালাম যখন মিম্বারের দ্বিতীয় স্টেজে পা রাখলেন তখন তিনি বলে উঠলেন আমিন। নবী বলেন আপনার উম্মতের মধ্যে, জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষজন ধ্বংস হোক যার সামনে আপনার নাম আলোচনা করার পরও সে আপনার প্রতি একবারও দুরূদ প্রেরণ করে নাই, দুরূদ পড়ে নাই। নবী আলাইহিস সালাম আমিন বলে তিনি সেটা সমর্থন ব্যক্ত করলেন আর বললেন আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালামের একজন উম্মত ধ্বংস হয়ে যাবে, যে নবী উম্মতের জন্য সারা জীবন বিসর্জন দিয়েছেন। নবী আলাইহিস সালাম উম্মতের জন্য এত পরিশ্রম করেছেন, এত মেহনত করেছেন, নিজের চাওয়া পাওয়া ঘুম, নিজের খাওয়া পড়া সব উম্মতের জন্য কুরবান করলেন। সেই নবী আলাইহিস সালাম সেই উম্মতের জন্য বদদোয়া করছেন, কত বড় মারাত্মক কথা। এরপরে নবী আলাইহিস সালাম যখন মিম্বারের তৃতীয় স্টেজে পা রাখলেন তখনও তিনি আমিন বলে উঠলেন। নবী আলাইহিস সালামকে বলা হলো আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি তার জীবদ্দশায় বৃদ্ধ পিতামাতার একজন, বৃদ্ধ পিতামাতার দুইজনের একজন, খুব ভালো করে শুনেন, বৃদ্ধ অবস্থায় পিতামাতার দুইজনের একজন অথবা উভয়কে পেল, পদার্পণ করলো বৃদ্ধ পিতামাতা, তাদের সেবা যত্ন খিদমত করে যেই সন্তান জান্নাত কামাই করতে পারল না, অর্জন করতে পারল না, সেই সন্তানের জন্য ধ্বংস। নবী আলাইহিস সালাম তিনি আমিন বলে ব্যক্ত করলেন যে আল্লাহ ওই সন্তানকে যেন ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, জিবরাইল আমিনের মতো এত মর্যাদা সম্পন্ন জিবরাইল আলাইহিস সালামের কথার উপর নবী আলাইহিস সালাম আমিন বলে বিষয়টি আরো গুরুত্ব আরোপ করেছেন। আর জায়গাটি ছিল মসজিদে নববী, দিনটি ছিল জুমার দিন। সুতরাং যেই বিষয়ের মধ্যে এতগুলো বিষয় সম্পৃক্ত, এই দোয়া যে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? এজন্য ভাই, রাসূলের বাক্য অনুযায়ী যেন আমরা কপাল পোড়া হতভাগ্য না হই। রমাদানের শেষ লগ্নে, আজকে হচ্ছে 23 রোজা, ধরেন আর 7টা রোজা হয়তো আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা রোজা, কিংবা শুক্রবার, এই কয়েকটা দিন আছে। এই দিনগুলোতে আমরা বেশি করে আমাদের সাথে মুহাসাবা করি, আমরা নিজের সাথে কথা বলি যে আমি এই বিগত দিনগুলোতে রমাদানের রোজা কতটুকুন কিভাবে পালন করেছি, তারাবির সালাত কিভাবে পড়েছি, কোরআন তেলাওয়াত কতটুকুন করেছি। মনে রাখবেন, হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ রমাদান, হতে পারে না? ইনশাআল্লাহ আসতে থাকেন, এটাই আমার আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। এই জন্য রমাদান শেষ হওয়ার আগে আমার আপনার প্রতিটি কর্মের মুহাসাবা করতে হবে। আমি যেন কপাল পোড়াদের মধ্যে গণ্য না হই, আমি আপনি যেন সফল বান্দাদের মধ্যে শামিল যেন হয়ে যায়, সেই দোয়া আমাদেরকে বেশি করে করতে হবে ইনশাআল্লাহ। রাসূল কারীম 2 নম্বর দোয়া করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করার পরও দুরূদ প্রেরণ করল না। মনে রাখবেন, মজলিসে যখন বয়ান হয়, হাদিস পড়া হয়, নবী আলাইহিস সালামের নাম যখন সর্বপ্রথম আসে একবার দুরূদ পড়া ওয়াজিব, বারবার নাম আসলে বারবার নবীর উপর দুরূদ প্রেরণ করা হলো মুস্তাহাব।
দুরূদ যদি ইব্রাহিম পূর্ণাঙ্গটা না পারেন শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেও হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা রাসূলের উপর সর্বহালতে দুরূদ পড়ব। আর আজকের এই জুমার দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা জুমার দিন বেশি করে আমার প্রতি দুরূদ প্রেরণ করো, তোমাদের দুরূদ, তোমাদের সালাম আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহিল আযীম। জুমার দিনের আমলের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করা। একবার দুরূদ আপনি রাসূলের উপর পড়লেন, আল্লাহ তাআলা 10টা রহমত আপনার উপর নাজিল করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যেন আমাদের সকলকে রমাদানের শেষ লগ্নে যথাযথ মুহাসাবা করে সামনের দিনগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন সামনের দিন এই শিক্ষা ধারণ করে গোটা এক বছর নিজের জীবনকে পরিচালিত করতে পারি। আরে ভাই, আজকে আছে আমরা আগামীকাল নাও থাকতে পারি। গতকালকে বাংলাদেশে বাগেরহাট জেলায় একটা অত্যন্ত দুঃখজনক ট্র্যাজেডি ঘটনা ঘটেছে। দেখছেন আপনারা পেপার পত্রিকার মধ্যে, এক মাইক্রোবাস আর নৌবাহিনীর একটা বাস, দুটো মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে বিবাহ করার সময় বর কনে সহ একই পরিবারে 11 জন আর হলো 3 জন, টোটাল 14 জন অন দ্য স্পট তারা মৃত্যুবরণ করেছে। এজন্য আমাদের হায়াত তো খুবই সীমিত ভাই, আমাদের হায়াত খুবই সীমিত। কত হৃদয় বিদারক ঘটনা। নতুন শাড়ি পরেছে, টুকটুকে লাল শাড়ি পরেছে, হাতে মেহেন্দির দাগ, ঠোঁটে লিপস্টিকের দাগ, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, তার ঠিকানা হয়ে গেছে কবর। ঠিক কিনা বলেন? আজকে আমাদের একজন মুসল্লি বললেন তার নাকি ভাগিনী অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। জুমার পর সামনেই জানাজা হবে, তারপর ওই ঈদগার মাঠে কবরস্থ করা হবে। আমরা দুনিয়াতে ভাই কেউ থাকবো না, আজকে আছি কাল নাই। দুনিয়াতে অহংকার করা, সম্পদ, ক্ষমতা, এরপরে সৌন্দর্য, বাড়ি গাড়ির অহংকার কিছুই থাকবে না। এটা হতে পারে আজকে আমার আপনার জুমা, শেষ জুমা, বছরের শেষ জুমা হতে পারে, জীবনের শেষ জুমা হতে পারে। গত বছর আপনাদের এই বাইমেল এলাকার মধ্যে অনেক মুরব্বিয়ানরা ছিলেন, তারা আজকে বছর নেই। আমরা যারা আছি আগামী বছর থাকবো কি থাকবো না, এই লাইব্রেরিটি গ্যারান্টি কি আমার আপনার মধ্যে আছে ভাই? নাই।